বোর্ডের নির্দেশে এখন ফটোকপি দিয়ে ভর্তি হচ্ছে তারা। এদিকে বুয়েটের বিশেষজ্ঞরা জানিয়েছেন, সফটওয়্যারের ত্রুটি নয়, শুরুর দিকে ভুয়া আবেদন সরিয়ে না ফেলায় কিছু শিক্ষার্থীর ভুল হয়েছে। কারিগরি জটিলতায় বিড়ম্বনার পর এবার প্রকাশিত ফল নিয়েও ভর্তিতে সৃষ্টি হয়েছে ভোগান্তি। ঢাকা বোর্ডের একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা এখন ভোগান্তিতে পড়েছে ভুল ছাপা নম্বরপত্র নিয়ে। ঢাকা বোর্ডের তথ্য অনুযায়ী এবছর প্রায় 3,10,000 শিক্ষার্থী এসএসসি পাশ করে, কিন্তু প্রায় 2 লাখ শিক্ষার্থীরই নম্বরপত্র ভুল ছাপা হয়েছে। বোর্ডের এ ভুলে ভর্তি হতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ভর্তি ইচ্ছুদের। এ কারণে প্রথম দিন অনেকে ভর্তি হতে পারেননি। স্কুল থেকে ট্রান্সক্রিপ্ট দিচ্ছে না, কালকে আসলাম এখানে আমাদের বারবার ওনারা ডিনাই করছিল। বোর্ডে আমি কথা বললাম, ওনারা বলে কখনো ট্রান্সক্রিপ্ট দেওয়া হবে না, অনেক দেরিতে দেওয়া হবে। ফর্মটা যখন আমার হাতে পেলাম, এত ডিমান্ড যেটা একদিনে দেওয়া সম্ভব না। আমাদেরকে যদি একদিন দিতেন যে আজকে ফর্মটা নিয়ে যান, কালকের মধ্যে আপনারা এই সময়ের মধ্যে জমা দিয়ে দেবেন, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। এই অবস্থায় ওয়েবসাইট থেকে মূল নম্বরপত্রের ডাউনলোড কপি দিয়ে ভর্তির নির্দেশনা দেয় ঢাকা বোর্ড। এইটার কারণে পুরো বোর্ডকে সবগুলা স্কুলের ট্রান্সক্রিপ্ট চেক করে প্রিন্ট দিতে হবে, আর এদিকে ভর্তির সময়ও তো চলে যাচ্ছে, তাই না? তাই ওনারা বলেছেন যে প্রথম যে রেজাল্টটা দেওয়া হয়েছিল অনলাইনে, যেটা ছেড়েছিলেন ওয়েবসাইটে, ছাত্রছাত্রী ওই ট্রান্সক্রিপ্টটা নিয়ে আসলে ওইটার ভিত্তিতে ভর্তি করার জন্য। তবে এত সব ঝামেলা পেরিয়ে যারা ভর্তি হতে পেরেছেন তাদের মুখে সাফল্যের হাসি। আজকে ভর্তি হলাম 30 তারিখ, এন্ড আই থিংক সব ভালো হবে। অনলাইনে যেটা আবেদন আশা করেছি সেটাই পেয়েছি, তো খুব ভালো লাগছে। ভয় লাগছিল যে কোন কলেজে হতে পারে না হতে পারে, এখন অ্যাটলাস ভর্তি হতে পারে, ভালো লাগতেছে। এদিকে ভর্তি কার্যক্রমে কারিগরি সহায়তা দেয়া বিশেষজ্ঞ কমিটির প্রধান অধ্যাপক কায়কোবাদের দাবি, সফটওয়্যারের ত্রুটির কারণে ফলাফল বিপর্যয় হয়নি। প্রথম যখন অনলাইন সিস্টেম শুরু হলো তখন অনেক ছাত্রই হয়তো অন্য কাউকে দিয়ে এই কাজটি করিয়েছে, হতে পারে দোকানে, এবং ভুয়া অ্যাপ্লিকেশন, এবং সেই আবেদনপত্রগুলো যদি থেকে থাকে তাহলে সেখানে একটা ত্রুটি বিচ্যুতি হতে পারে। ভবিষ্যতে অনলাইন প্রক্রিয়া আরো সহজ করতে কাজ চলছে বলেও জানান তিনি। প্রোগ্রামকে আমরা আরো সমৃদ্ধ করব। রুহুল আমিন, নিউজ 9, ঢাকা।